হচ্ছে মোড অফ অনসেট, নাম্বার 2 হিস্ট্রি অফ প্রগ্রেস অফ ডিজিজ, আর হচ্ছে নাম্বার 3 হচ্ছে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট হি হ্যাজ বিন টেকেন। সে কি ট্রিটমেন্ট নিছে সেটার একটা হিস্ট্রি থাকতে হবে। স্যার 3 নাম্বারটা কি বলছেন? হোয়াট আর দ্য ট্রিটমেন্ট হি অর শি হ্যাজ বিন টেকেন। হ্যাঁ, এটা কি নাম? এখানে নামগুলো খুব কষ্ট। কোন নামগুলো? BFD. B আর D। হ্যাঁ, BFD আর আলাদা পেয়েছিল। ঠিক আছে, B একটা D একটা, এরপরে ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম হচ্ছে আমরা দেখলাম সেটা, এক নম্বর হচ্ছে মোড অফ অনসেট, নাম্বার 2 হচ্ছে প্রগ্রেস অফ ডিজিজ, নাম্বার 3 হচ্ছে ট্রিটমেন্ট শি হ্যাজ বিন টেকেন। এবং এটা কিন্তু তোমাকে রেকর্ড করতে হবে পেশেন্ট অন ল্যাঙ্গুয়েজ, রোগী যার যে ভাষায় কথাগুলো বলবে সে ভাষায় তোমাকে এটা রেকর্ড করতে হবে। শি হ্যাজ বিন রেকর্ডেড অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পেশেন্ট হিমসেলফ। রোগী যে ভাষায় বলছে চিফ কমপ্লেন, ঠিক সেই ভাষায় ওই ডিজিজের কথাগুলা তোমাকে রেকর্ড করতে হবে। ঠিক আছে, একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার আসো ফার্স্ট হিস্ট্রি। প্রেজেন্ট ইংলিশে পড়া হচ্ছে ফার্স্ট হিস্ট্রি। ফার্স্ট হিস্ট্রির মধ্যে সে যে রোগে সাফার করছে আগে, সেই রোগগুলা এবং অন্য কোনো রোগ, যেমন ধরো he or she has been suffering from tuberculosis, diabetes, hypertension, সাথে COPD, এই রোগগুলো যাবে। এবং সার্জারিতে অবশ্যই জিজ্ঞেস করতে হবে তার আগে কোনো অপারেশন হয়েছে কিনা, আগে কোনো অপারেশন হয়েছে কিনা সেটা অবশ্যই জিজ্ঞেস করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আবার লিখো। 1 নম্বর, প্রিভিয়াস কোন রোগ, যেমন টিউবারকুলোসিস, সিওপিডি, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, এই 4টা রোগ। এনি ব্লাড ডিসঅর্ডার, যে কোনো ব্লাড ডিসঅর্ডার তাকে জিজ্ঞেস করে দেবে তার she has been suffering from this disease or not। আর একটা হচ্ছে সার্জারিতে এনি প্রিভিয়াস কোন সার্জারি, এনি হিস্ট্রি অফ প্রিভিয়াস সার্জারি, তাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে। দিস আর দ্য ফার্স্ট হিস্ট্রি। এগুলো তোমাকে অবশ্যই নোট করে দিতে হবে। দিস ডিজিজেস শুড বি নোটেড, হি অর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম দিস ওয়ান, এটা অবশ্যই জানতে হবে। লিখছো এটা? জি স্যার। তারপর সব ড্রাগ হিস্ট্রি। ড্রাগ হিস্ট্রির মধ্যে কি কি ড্রাগ সে খায় কোন কোন রোগের জন্য, যেমন she has been taking antihypertensive drug, she has been taking or he has been taking anti-diabetic, তারপর ইনসুলিন পায় কিনা, সাথে কন্ট্রাসেপটিভ পিল খায় কিনা, স্টেরয়েড খায় কিনা, এবং ব্লাড অ্যান্টিপ্লাটলেট কোন ড্রাগ নেয় কিনা। এই ড্রাগ গুলো তাকে অবশ্যই জানতে হবে এবং এগুলা ক্লিয়ার করতে হবে। এবং ক্লিয়ার হয়ে হিস্ট্রির ডিটেলস নিয়ে তার লিখে রাখতে হবে she has been taking these drugs। আবার বলছি, স্পেশাল ইনকোয়ারি should be taken steroid, antihypertensive, anti-diabetic, anti-platelet, সাথে কন্ট্রাসেপটিভ পিলস। এই কথাগুলো তোমাকে শিওর হতে হবে। লিখছো একটু? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তারপর আসো হিস্ট্রি অফ অ্যালার্জি। অ্যালার্জি হিস্ট্রি, she or he has been allergic to any food or any drugs, তাকে জিজ্ঞেস করে বলতে হবে। তাকে বলতে হবে আপনি কোনো খাবার খেলে গায়ে চুলকানি হয় কিনা, বা গায়ে কোনো জায়গায় ফুলা বা কোনো দাগ র্যাশ হয় কিনা জিজ্ঞেস করতে হবে। এবং কোনো ওষুধের কারণে ওই ওষুধটা আজীবনের জন্য নিশ্চিত করতে হবে এবং বলে দিতে হবে আপনি ওই ওষুধটা খেতে পারবেন না। he or she has been taking
any food or drugs or make any allergic test তাহলে স্টেপ অ্যালার্জি এটা তোমাকে অবশ্যই জেনে নিতে হবে স্যার ড্রাগ হিস্ট্রি পরে কি বলছেন এই হেডলাইনটা কি হবে হ্যাঁ আবার বলো ড্রাগ হিস্ট্রি পরে কি বলছেন স্যার অ্যালার্জির সম্বন্ধে হেডলাইনটা কি হবে এখানে দেখি ড্রাগ হিস্ট্রির মধ্যেই কোনো ওষুধ খেলে যেমন ধরো প্যারাসিটামল খাচ্ছ অথবা তার কোনো ওই ট্যাবলেট খাচ্ছে যে যে ওষুধটা খেলে অ্যান্টিবায়োটিক খেলে তার গায়ে কোনো চুলকানি হয় অথবা তার র্যাশ হয় ওগুলো তাকে বন্ধ করতে হবে ঠিক আছে ওকে স্যার এটা কি ড্রাগ হিস্ট্রির মধ্যেই পড়বে আচ্ছা হ্যাঁ। হিস্ট্রি অফ অ্যালার্জি পেশেন্ট রোগী বলবে এটা হ্যাঁ ওকে স্যার ঠিক আছে তাহলে আসো এবার এরপর হচ্ছে পার্সোনাল হিস্ট্রির মধ্যে তার পার্সোনাল কোনো হ্যাবিট আছে কিনা যেমন he or she has been taking any cigarette betel nuts alcohol any dietary regularity বা irregularity তার এগুলা সম্পর্কে ডিটেলস হিস্ট্রি দিতে হবে পার্সোনাল হ্যাবিট যেমন ধরো সে কোনো পান খায় কিনা সিগারেট খায় কিনা অ্যালকোহল খায় কিনা এবং তার ডায়েটারি কোনো হ্যাবিট চয়েস আছে কিনা এগুলো তাকে জানতে হবে চিজ মিট অর হিট টেকিং মিট রেগুলারলি অর্থাৎ ভেজিটেরিয়ান কিনা সেগুলা তাকে অবশ্যই একটা হিস্ট্রি দিতে হবে আর মনে রাখতে হবে যদি ফিমেল পেশেন্ট হয় এখানে পার্সোনাল হিস্ট্রি মধ্যে মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা তার কেমন ফ্লোটা রেগুলার কিনা তার কোনো এনি পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন বা ডিসমেনোরি আছে কিনা ওগুলো পার্সোনাল হিস্ট্রিতে জিজ্ঞেস করে নিতে হবে ঠিক আছে তোমরা শুনতে পাচ্ছ জি স্যার আচ্ছা তাহলে পার্সোনাল হিস্ট্রি সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হলাম পার্সোনাল হিস্ট্রি পড়া হচ্ছে ফ্যামিলি হিস্ট্রির মধ্যে হচ্ছে তার ফ্যামিলি মেম্বার কয়জন সেটা জানতে হবে সাথে ফ্যামিলিয়াল কোনো ডিজিজ আছে কিনা যেমন ধরো সে যদি ম্যারিড হয় তার অফস্প্রিং মানে চাইল্ড কয়জন ওয়াইফ তার লাইফ আছে কিনা আর তার ফাদার মাদার ব্রাদার সিস্টার কয়জন আছে সেগুলো জানতে হবে সাথে তাদের ওই ফ্যামিলিতে কোনো ফ্যামিলিয়াল ডিজিজ যেমন হাইপারটেনশন টিউবারকুলোসিস হিমোফিলিয়া ডায়াবেটিস পেপটিক আলসার অথবা কোনো কার্সিনোমা এগুলো যদি থাকে তাকে জিজ্ঞেস করে নিতে হবে ওই ডিজিজ গুলো সাধারণত ফ্যামিলি টু ফ্যামিলি ভেরি করে তার জন্য আমাদেরকে জিজ্ঞেস করতে হবে তার ফ্যামিলিয়াল কোনো হিস্ট্রি আছে কিনা ওই রোগটা আপনার আছে আপনার বাবার ছিল কিনা বা এই রোগটা আপনার মায়ের ছিল কিনা বা আপনার ভাই কোনো ক্যান্সারের সাফার করছে কিনা ঠিক আছে একজন ওয়েটিং এ আছে একটু অ্যালাউ করতে হবে ওয়েটিং আছে জি স্যার সালোয়ার ওয়েটিং এগুলো ঠিক আছে শোনা যাচ্ছে এখন আচ্ছা জি স্যার তাহলে তোমাদের যে জিনিসটা আছে আমি কথা বলি ওই ইমিউনাইজেশনের মধ্যে তার কি কি জিনিস ইমিউনাইজ করা আছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে নাম্বার 1 ইমিউনাইজেশন এগেইনস্ট টিউবারকুলোসিস তারপর হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ইমিউনাইজেশন এগেইনস্ট করোনা ভ্যাকসিন তারপর ইপিআই শিডিউল তার মধ্যে কি কি ডিপথেরিয়া টিটানাস কোপিং কাপ একটু ক্লিয়ার আছে তোমরা শুনতে পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ জি স্যার আচ্ছা আচ্ছা তাহলে এবার আসো আমরা
যেটা পড়ছিলাম চিপ কমপ্লেইন, সিস্টার প্রেজেন্ট ইলনেস, পাস্ট হিস্ট্রি, হিস্ট্রি, ফ্যামিলি সাপোর্ট। তোমরা শুনতে পাচ্ছ? স্যার আটকায় যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো। এখন ঠিক আছে? জি স্যার। এখন বোঝা যাচ্ছে স্যার, একটু আটকায় না। আচ্ছা, তাহলে নাম্বার আমরা এখন জানতেছি ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে জেনারেল এক্সামিনেশন, নাম্বার 2 লোকাল এক্সামিনেশন, নাম্বার 3 সিস্টেম এক্সামিনেশন এবং রিজিওনাল এক্সামিনেশন। এই চারটা জিনিস আমরা ভাগ করবো। ফিজিক্যাল এক্সামিনেশন মধ্যে আছে 1 নম্বর হচ্ছে জেনারেল এক্সামিনেশন, নাম্বার 2 লোকাল এক্সামিনেশন, নাম্বার 3 সিস্টেম এক্সামিনেশন, নাম্বার 4 হচ্ছে রিজিওনাল এক্সামিনেশন। এই চারটা কথা লিখে রাখো। স্যার আরেকবার বলবেন? 1 নম্বর জেনারেল এক্সামিনেশন, নাম্বার 2 লোকাল এক্সামিনেশন, নাম্বার 3 সিস্টেম এক্সামিনেশন, নাম্বার 4 রিজিওনাল এক্সামিনেশন। ঠিক আছে একটু? জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আসি স্যালাইন ফিচার। এবার আসো স্যালাইন ফিচার্স। স্যালাইন ফিচারের মধ্যে আমরা ডিটেলস আগামী ক্লাসে পড়বো। ফিজিক্যাল এক্সামিনেশন গুলা, জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশন, রিজিওনাল এক্সামিনেশন, ও চারটা ভাগ আমরা পড়বো। এরপর লিখতে হয় স্যালাইন ফিচার্স। স্যালাইন ফিচার্স দিগো এর মধ্যে থাকবে শর্ট পার্টিকুলারিস অফ দ্য পেশেন্ট। একটা পেশেন্টের শর্ট পার্টিকুলারিস থাকবে, সাথে চিপ কমপ্লেইন থাকবে, সাথে ইম্পর্টেন্ট পজিটিভ ফাইন্ডিংস, ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস, ইম্পর্টেন্ট পজিটিভ হিস্ট্রি, ইম্পর্টেন্ট নেগেটিভ হিস্ট্রি এবং রেশনাল প্রফেশনাল ডায়াগনোসিস। এই 7টা পয়েন্ট তোমার ওখানে ইনক্লুড করতে হবে। 1 নম্বর লিখো শর্ট পার্টিকুলারিস অফ দ্য পেশেন্ট, নাম্বার 2 চিপ কমপ্লেইন অফ দ্য পেশেন্ট, নাম্বার 3 important positive history, number 4 important negative history, number 5 important positive findings, number 6 important negative findings, rationally for professional diagnosis. স্যার 7 নাম্বারটা কি? Rational for provisional diagnosis. ঠিক আছে? আরেকবার বলবেন? Rational for provisional diagnosis. Rational for provisional diagnosis. ঠিক আছে? জি স্যার। তারপর আসো স্যালাইন ফিচার অফ লিখবো প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল
ডায়াগনোসিস, PROVISIONL, প্রভিশনাল ডায়াগনোসিস। ওই ক্লিনিশিয়ান বা তুমি যখন রোগীর হিস্ট্রি নিবা, ওখান থেকে তোমার মনে হবে এই রোগটা হয়েছে, ওই রোগটা যেটা ধারণা করবা ওটাই হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস, ওটাই হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। যেমন ধরো তোমাকে রুগী বললো আমার পেটের ডান পাশে ব্যথা, নাভির চারপাশে ছিল, এখন পেটের ডান পাশে ব্যথা, তখন তুমি হিস্ট্রি নিয়ে মনে করলে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তখন লিখলা প্রভিশনাল ডায়াগনোসিস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। এরপরে পয়েন্ট হবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে এই রোগীর আর কি কি রোগ হতে পারে। যেমন ধর পেটের ডান পাশে ব্যথা, আমি বললাম তার একজন, তুমি বললা এটা প্রভিশনাল ডায়াগনোসিস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তাহলে ওখানে আর কি কারণে ব্যথা হতে পারে। যেমন ধরো ইউনাইটেড ইনফেকশন, UTI, সালফেঞ্জাইটিস, অনেকগুলো রোগের কারণে হতে পারে। এই রোগগুলোকে বলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর কি কি কারণে পেটের ডান পাশে ব্যথা হবে, ওই রোগটা যদি আমি বলি সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ঠিক আছে? জি স্যার। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা কি স্যালাইন ফিচারসের মধ্যে পড়বে? স্যালাইন ফিচার পরে, স্যালাইন ফিচারের পরে হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস এন্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ঠিক আছে? স্যালাইন ফিচারের পরেই প্রভিশনাল ডায়াগনোসিস, দেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনটা হচ্ছে ওই রোগটাকে ডায়াগনোস করার জন্য যে পরীক্ষা নিরীক্ষা তুমি দিবে, যেমন ধরো ইউরিনারি, CBC, আলট্রাসোনোগ্রাফি, এক্স-রে টেস্ট যেগুলো দিবা, ওটাই হচ্ছে তার ইনভেস্টিগেশন। এর মধ্যে কি কি জিনিস দিবা, একটা হচ্ছে ডায়াগনস্টিক করার জন্য, একটা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন, যেগুলো আমাকে অবশ্যই রোগ থাক বা না থাক দিতে হবে। একটা হচ্ছে ইনভেস্টিগেশন টুলসটা, কোনো ক্যান্সার যদি থাকে ওই ক্যান্সারটা ছড়াই গেছে কিনা সেজন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন। তাহলে একটা রোগের ডায়াগনোস করার জন্য যে পরীক্ষা নিরীক্ষা দেব সেগুলা এবং রুটিন যে পরীক্ষাগুলো করাবো ওটা হচ্ছে ইনভেস্টিগেশন। যেমন ইউরিনারি, CBC, এক্স-রে টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, এই পরীক্ষাগুলো আমরা যখন করাই এগুলা বলে আমরা ইনভেস্টিগেশন। এটা ক্লিয়ার ইনভেস্টিগেশন? জি স্যার। এরপরে পয়েন্ট হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস। ইনভেস্টিগেশন যখন শেষ করবা তখন রুগীকে একটা ফাইনাল ডায়াগনোসিস, আগে বলছিলাম প্রভিশনাল ডায়াগনোসিস, এখন হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস। এই সব হিস্ট্রি নিলা, ওখান থেকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করলা, সাথে ইনভেস্টিগেশন গুলো করালা। এই আফটার ইনভেস্টিগেশন ডাক্তার অথবা তুমি যখন মনে করবা তার এই রোগটা হয়েছে, তার অ্যাপেন্ডিসাইটিস, এটা কনফার্ম হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, তখন তুমি তাকে লিখবা ফাইনাল ডায়াগনোসিস অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। অথবা লিখলা কার্সিনোমা অফ ব্রেস্ট, ব্রেস্টে ক্যান্সার হয়েছে। অথবা তুমি বললা পেপটিক আলসার ডিজিজ, যে রোগটা তুমি বলতে চাচ্ছ সব পরীক্ষা নিরীক্ষা করে হিস্ট্রি নিয়ে পজিটিভ ফাইন্ডিং নিয়ে নেগেটিভ ফাইন্ডিং এক্সক্লুড করে সেটাই হবে তোমার ফাইনাল ডায়াগনোসিস। মানে ওটা তোমার ফাইনাল ডায়াগনোসিস, ওটা প্রভিশনাল না, ওটা হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস। ঠিক আছে? জি স্যার। তারপর এরপরে লাস্ট হচ্ছে ট্রিটমেন্ট। লাস্ট পয়েন্ট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা হচ্ছে কি, আমি রুগীকে আফটার গেটিং অল রেকর্ড, সমস্ত রেকর্ড গুলো নিলাম, ওই রেকর্ড গুলো নেওয়ার পর রুগীটাকে আমি একটা ট্রিটমেন্ট দিলাম, ওষুধ দিলাম। আমি যে ওষুধটা দিলাম সেই ওষুধটাই হচ্ছে তোমার ট্রিটমেন্ট। ঠিক আছে? যেমন জি স্যার। তুমি একটা রুগীকে বললা আপনি সিরাপ অ্যান্টাসিড প্লাস খান, তো ট্যাবলেট নিসেপ্টিন আর খান, অথবা একটা অ্যান্টিবায়োটিক লিখে দিলা, সেটাই হচ্ছে তার ট্রিটমেন্ট। এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। আর অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ওই অ্যাপেন্ডিসাইটিসটা আমরা অপারেশন করে ফেলবো, এটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমরা দুটো ট্রিটমেন্ট দেবো, মেডিকেল ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল এজ সার্জিক্যাল ট্রিটমেন্ট। এই রুগীটাকে আমরা দেবো মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে?
জি স্যার। মেডিকেল ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল এজ সার্জিক্যাল ট্রিটমেন্ট, দুটাই আমরা এখানে দেব। ঠিক আছে, তো আমরা সবাই রিভিউ করি যা যা পড়লাম আজকে। এক, চিফ কমপ্লেইন। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্ট ইলনেস, রোগী তার নিজস্ব ভাষায় তার রোগীর বৃত্তান্ত সম্পর্কে ডিটেলস যখন জানাবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ইলনেস। তার আগের সিমটম কিভাবে শুরু হয়েছে আর রোগটা কিভাবে শুরু হয়েছে, সে কোনো ট্রিটমেন্ট পেয়েছিল কিনা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইলনেস। ফার্স্ট হিস্ট্রি, রোগী আগে কোনো রোগ সম্পর্কে সাফার করছে কিনা, ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, ব্লাড ডিসঅর্ডার, সাথে কোনো অপারেশন হচ্ছে কিনা। ফার্স্ট হিস্ট্রি। ড্রাগ হিস্ট্রি, কোনো স্পেসিফিক ড্রাগ খায় কিনা, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি প্ল্যাটলেট, অ্যান্টি হাইপারটেনসিভ, স্টেরয়েড, ওরাল কনসেপ্টিভ। অ্যালার্জি হিস্ট্রি, রোগী কোনো ওষুধ খেলে বা কোনো খাবার খেলে তার গায়ে ফুলে যায় কিনা, চুলকানি হয় কিনা, সেটা হচ্ছে তার অ্যালার্জি হিস্ট্রি। তারপর হচ্ছে পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি বলছিলাম, তার পার্সোনাল হিস্ট্রির মধ্যে নাম্বার 1 হচ্ছে সে বিটেল নাটস খায় কিনা, সে পান, সুপারি, সাথে অ্যালকোহল, সিগারেট এগুলো খায় কিনা, আর কোনো ওষুধ খায় কিনা স্পেসিফিকলি। ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলির মধ্যে তার কয়জন মেম্বার আছে, তার যদি ম্যারিড হয় তার কোনো চাইল্ড আছে কিনা, অথবা তার ওয়াইফ অ্যালাইভ আছে কিনা, অথবা তার হাজবেন্ড অ্যালাইভ আছে কিনা, সাথে তার ভাই, বোন, তার ফ্যামিলি মেম্বার কেউ এই ধরনের রোগ, যেমন ধরো ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার, সাথে অ্যালার্জিক হিস্ট্রি, কোনো ওষুধ, অথবা সাথে তার ব্লাড ডিসঅর্ডার, এগুলো কোনো ওষুধ সে রোগে সাফার করছে কিনা, সেটা তাকে জানতে হবে। ওই জানাটাই হচ্ছে তার পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি। তারপর হচ্ছে ইমিউনাইজেশন। আমি কালকে বলছিলাম ইমিউনাইজেশন এগেনস্ট টিটানাস, তারপর হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী করোনা ভ্যাকসিন, এরপর হচ্ছে তার আদার্স কোনো ইপিআই শিডিউলজি কোনো ইমিউনাইজেশন নেয় কিনা। ফিজিক্যাল এক্সামিনেশন, আমি বলছিলাম একটা হচ্ছে লোকাল এক্সামিনেশন, নাম্বার 2 হচ্ছে সিস্টেম এক্সামিনেশন, নাম্বার 3 হচ্ছে রিজিওনাল এক্সামিনেশন। জেনারেল, লোকাল, সিস্টেমিক অ্যান্ড রিজিওনাল। জেনারেল, লোকাল, কালকে আমি এটা জেনারেলটা পড়াবো, জেনারেল এবং লোকাল। জেনারেল, লোকাল, সিস্টেমিক অ্যান্ড রিজিওনাল। Saline features. Saline features are brief summary of the disease, short particulars of the patient, some positive finding, negative finding, positive history, negative history, important the rationale of the provisional diagnosis. এরপরে পয়েন্ট হচ্ছে প্রভিশনাল এন্ড ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এরপর হচ্ছে ইনভেস্টিগেশন, আমি যা যা পরীক্ষা নিরীক্ষা দেবো সেগুলাই। তারপর হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস, যে সবগুলো জাজ করে যে রোগটা আমি ডায়াগনোস করবো, যেমন ধর সেটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কিনা, পেপটিক আলসার কিনা। ফাইনাল ডায়াগনোসিস, দেন ফাইনাল হচ্ছে ট্রিটমেন্ট। ঠিক আছে, একটু ঠিক আছে তোমরা? স্যার Thank you. ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা একটু বলবেন? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা হচ্ছে তার, আমরা মনে করলাম তার এখানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, রাইট সাইডে ব্যথা, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। তার ওই আর কি কি কারণে ডান সাইডে ব্যথা হতে পারে, যেমন প্রস্রাবের ইনফেকশন, মেনস্ট্রুয়াল পেইন, অথবা সালফেঞ্জাইটিস, অথবা প্রস্রাবের নালীতে পাথর, এই সবগুলো রোগের কারণে ডান পাশে ব্যথা হতে পারে। তখন তাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, আদার্স গুলো নাম বলবো, যেমন ইউরেট্রিক কোলিক, ইউটিআই, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। মানে আর কি কি কারণে তার ওই জায়গায় ব্যথা হতে পারে। পেটের ডান পাশে ব্যথা আমরা প্রথম বলছি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সেটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। তাহলে আর কি কারণে ব্যথা হতে পারে, ইউটিআই, ইউরেট্রিক কোলিক, এগুলো হচ্ছে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার। শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ। তাহলে আমি পার্সেন্টেজটা কল করতেছি তোমাদেরকে, পার্সেন্টেজ একটু ফিডব্যাক করো।
Roll 14. Yes, sir. 14. Yes, sir. Roll 15. Present, sir. Roll 16. Present, sir. Roll 17. Present, sir. Roll 18. Roll 18. Roll 19. Present, sir. Roll 20. Yes, sir. Roll 21. Present, sir. Roll 22. Present, sir. Roll 23. Present, sir. Roll 24. Yes, sir. Roll 25. Yes, sir. Roll 26. Present, sir. Thank you. Paparasha, roll 39. Present, sir. Present, Roll sir. 40. Present, sir. Roll 41. Present, sir. Roll 42. Present, sir. Roll 43. Present, sir. Roll 44. Present, sir. Roll 45. Present, sir. Roll 46. Present, sir. Roll 47. Roll 47. Roll 47. Roll 48. Yes, sir. Roll 49. Present, sir. Roll 50. Present, sir. আমি আবার রোল করছি রোল 47. 47 আছে কিনা? 47 অ্যাবসেন্ট। আবার রোল করছি রোল 19. Roll 19. Roll 19. Present, sir. ঠিক আছে, থ্যাংক ইউ। আবার একটু দেখো রোল 14 প্রেজেন্ট। রোল 14. Yes, sir. Present. 15 present. 15. Ji, sir. 16. Thank you. কালকে আমরা 10টা 10-এ কালকে শনিবারে ক্লাস শুরু করবো 10টা 10-এ। হ্যাঁ, হ্যালো, ওকে স্যার। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। Yes, sir. তাহলে আমরা 10টা 10 থেকে 10টা 15 মধ্যে স্টার্ট করবো শনিবারে, ঠিক আছে? ওকে স্যার। ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম Sir. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. Sir, assalamualaikum. ওয়ালাইকুম